কেননা এখন আমরা সাধারণ মানুষ মনে করতেছি রাজনৈতিক যারা ব্যক্তি তাদের কাছে আমাদের ইজারা দেওয়া লেগে তারা বিভিন্নভাবে বিভিন্ন আইন পালন করতেছে। আমরা চাইছিলাম এই দেশে আইনটা যেন সঠিক থাকে, আইন যেন স্বাধীন হয়, যে এই রাষ্ট্রটা সুন্দর একটা রাষ্ট্র হবে, সকল মানুষের রাষ্ট্র হবে। আজ 1 বছর পরে কতটুকু সকল মানুষের হলে সেটা আপনারা ভালোভাবে সবাই জানেন। যে ডাক্তার ইউনূস সাহেব আমরা যে আশাকাঙ্ক্ষা নিয়ে যে মন ভরা কত দুঃখ ছিল যে হাসিনাকে খেলাইছে, এখন আমরা সুখে সাথে বসবাস করি, এখনো অশান্তিতে বেশি কষ্ট। ঐক্য কমিশনার সকল রাজনৈতিক দলে ডাকছিলেন, এই দেশের মানুষেরকে আপনারা বাদ দিয়েছেন। আমাদেরকে এই রাজনৈতিক দলদের কাছে এদের দেওয়ার জন্য, তাদেরকে ইজারা দেওয়ার জন্য আপনারা ওখানে বিভিন্নভাবেই করছেন। আমাদের এই দেশের সাধারণ মানুষের যে রাষ্ট্র, এই দেশের মানুষের সংবিধান হবে, এই বিষয়ে নিয়ে কোনো রাজনৈতিক দলের ওখানে কোনো কথা বলা নেই। এই দেশে যারা কৃষকরা আছে, আমরা যে এটা সব থেকে এখন নিম্নমানের, আমরা এখন রোহিঙ্গার থেকে নিচে হয়ে গেছি, সব সংখ্যালঘু হিসাবে আমরা বসবাস করছি। আমাদের কথা কোনো মূল্যায়নে তারা নিচ্ছে না। আজকে এই রাষ্ট্র এই দেশকে সন্ত্রাসী বানিয়েছে। এই রাষ্ট্রের যে আইন কানুনগুলো কীভাবে আমাদেরকে তুলন করা হয়, কীভাবে আমাদের নির্যাতন করা হয়, সেই বিষয় নিয়ে ওখানে কথা বলা নাই। কে কত ওখানে আপনি কীভাবে আমাদেরকে আপনার শোষণে শাসন করবেন, কীভাবে পুনরাধিকার কীভাবে আপনার সুবিধা পাবে, সেই বিষয় নিয়ে আপনারা কমিশনে অনেক কথা বলা হয়েছে। এটা আমাদের সাধারণ জনগণ আর আমাদের সাথে রাজনৈতিক নেতাদের অনেক বিবাদ ঘটায় গেছে এই উপদেশটা। কেননা এখন আমরা সাধারণ মানুষ মনে করতেছি রাজনৈতিক যারা ব্যক্তি তাদের কাছে আমাদের ইজারা দেওয়া লেগে তারা বিভিন্নভাবে বিভিন্ন আইন পালন করতেছে। আমরা চাইছিলাম এই দেশের আইনটা যেন সঠিক থাকে, আইন যেন স্বাধীন হয়, এই দেশের প্রত্যেক জেলায় যেন জেলা শাখা থাকে, এই দেশের কৃষকরা যেন একটা কৃষি কমিশনের গঠন করায়, এই দেশে একটা ভূমি কমিশনের গঠন করায়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে ভূমি নিয়ে সমস্যা বেশি, আপনারা সরকারের ফৌজদারি মামলা আসলে আমরা ভূমি নিয়ে করতে থাকি, এইগুলো যাতে মীমাংসা না হয় সেই জন্য ওখানে এই কমিশনটা আছে। এই কমিশনরা যারা উপদেষ্টারা, তারা আমাদের দেশের উপদেষ্টাদের কত সুন্দর সুন্দর কথা বলতো, আর এখন যারা বলে জনগণের সামনে সুন্দর কথা নাই। আমরা মনে করি যদি মানুষ না কোনো যন্ত্র থাকে তাহলে এদেরকে সিনেমা বুঝিরা কত বড়টা ভালো মানুষ। হতাশা ঠিকই, তারপরেও আমরা হতাশা না, যদি যেটুকু আছে এগুলো যদি আকাঙ্ক্ষা যদি পূর্ণ করতে হয়, তাহলে আপনার মেন জামাতের নবী হতে গেছে আমাদের যে রাষ্ট্রীয় যে কাঠামোতে কিছু পরিবর্তন করে মানুষের সংবিধান যাতে করা হয়, সেই জন্য সকল রাজনৈতিক দিকে আমি আবেদন জানাচ্ছি। এখানে যারাই আছেন হয়তো বড় রাজনীতিবিদ না ছোট ছোট রাজনীতিবিদ, তারা ভালো ভালো কথা বলে, কেন বড় রাজনীতিবিদের লুটপাট নিয়ে ব্যস্ত, এটা ভালো কথা বলবে না। ছোট ছোট যারাই আছেন আপনারা আমার মধ্যে এক জায়গা হয় আমাদের জন্য কিছু একটা করেন এই দেশে।